তাহলে আমাদেরকে কেন দালাল বলা হয়? আমরা বাংলাদেশের প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার আমাদের ডাক্তার ভিজিটের দিন, আমরা সেই ডাক্তার ভিজিট করি আমরা শুধু সপ্তাহে 2 দিন। আপনারা জানেন সোমবারে আমাদের 2500 মডেল ফারিয়ার কর্তৃক আমরা একটা আলোচনা করে দেখলাম 2500 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক পরিমাণ পেশেন্ট থাকে। তো আমরা সেই বিবেচনা করে আমরা বললাম এই পেশেন্টদের ভিতরে আমরা ডাক্তারদের ইনফরমেশন দিতে যাব, এতে পেশেন্টদের ভোগান্তি হতে পারে। সেই কথা বিবেচনা করে আমাদের এই 2500 মডেল ফারিয়ায় আমরা বলেছি আমরা 12টার পরে আমরা সেখানে ভিজিটে যাব, যাতে সাধারণ মানুষের কোনো কষ্ট না হয়, তাদের ভোগান্তি না হয়। সেই বিবেচনা করে আমরা 12টার পরে ডাক্তার ভিজিটে আসি। কিন্তু ভাইরা আমার, কতিপয় সাংবাদিক আমাদের বিভিন্নভাবে হয়রানি করছে, আমাদের বিভিন্ন নতুন নতুন কলিগ আসছে, তাদেরকে ক্যামেরা নিয়ে ধাওয়া করছে। আসলে তারা তো নতুন মানুষ, তারা কি জবাব দিবে? পরে সেদিন কিছুদিন আগে আমি বললাম ভাই আমাকে বলেন, তখন তার প্রত্যেকটা কথার জবাব আমি দিয়েছি। দেখেন আমরা প্রকৃত দালাল নয়, দালাল যারা আপনারা তাদের গ্রেপ্তার করেন, তাদের হয়রানি করেন। আমরা হলো মানব সেবায় নিয়োজিত একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কোম্পানি রেখেছে আমাদের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে তথ্য দেওয়া, নতুন নতুন প্রোডাক্ট সেই তথ্যই দেয়। যে আমরা দালাল না, আমরা জরুরি সেবায়, জরুরি ওষুধের সেবায় আমরা আজকে জনগণের দৌড় করে ওষুধটা পৌঁছে দেই। এটাই আমাদের কাজ। 12টার আগে 10টা থেকে 12টা পর্যন্ত হিউজ পরিমাণ রোগ পেশেন্ট থাকে, যাতে পেশেন্টদের ভোগান্তি না হয় সেই বিবেচনা করে আমরা ফারিয়ার কর্তৃক আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি 12টার পরে যাব। যখন কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এখানে এই যে সর্বসংখ্যক আনুমানিক এখানে প্রায় 200 ঔষধ কোম্পানির প্রতিনিধি হবে, আর তাদেরকে যদি একদিনে সবাইকে সুযোগ দেওয়া হয় ভিজিটিং আওয়ারের জন্য, কতক্ষণ সময় লাগতে পারে? তাতে প্রায় আপনার 3-4 ঘন্টা লাগবে। আমরা তো জানি যে যথাযথ ওয়েতে যে কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপনই হচ্ছে সবচাইতে প্রচার প্রসারের মাধ্যম। কিন্তু আপনারা সেই পদ্ধতি অবলম্বন না করে কেন ডাক্তারদের সাথে সরাসরি বিজ্ঞাপন স্বরূপ কাজ করতেছেন? এই ঔষধ প্রশাসনে বিজ্ঞাপনের কোনো নাই, এই বিজ্ঞাপনের কোনো সুযোগ নাই। কারণটা হলো এখানে হলো নতুন নতুন আপডেট আসে, নতুন নতুন তথ্য আসে। বিভিন্ন সময় ফার্মাকোলজির যে এটা আসে, মানে গবেষণা দেখা যায় যে এটা নতুন নতুন ভার্সন তৈরি হয়। এই নতুন নতুন ভার্সনটা যখন আমাদের মাধ্যমেই আমরা ডাক্তারদের দিয়ে থাকি, এই আপডেটটা যখন তারা পায় তখন তারা ট্রায়ালে যায়। তারা যখনই আমাদের অ্যাপয়েন্ট দেয়, তাদের অ্যাপয়েন্ট অনুযায়ী আমরা এখানে যাই। এখানে দেখেন আমরা যারাই আছি সবাই শিক্ষিত জনগোষ্ঠী, এদের সবারই রুলস এবং রেগুলেশন আছে। আমরা এই রুলস এবং রেগুলেশন মেনটেন করে ডাক্তার যখন আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেয় তখনই আমরা তাদের সাথে যাই, আমরা কথাবার্তা বলি। ড্রাগ অর্ডিন্যান্স নামে একটা অধ্যাদেশ আসে, এটা হলো 1982 সাল এবং 1952 সালের আর কি। এ অনুযায়ী এটা হচ্ছে আমাদের ড্রাগ যে হচ্ছে ডিজি আছে, উনি এতে নিয়ন্ত্রণ করে অ্যাডগুলা। কারণ অ্যাডগুলা আপনার নর্মালি যেরকম একটা শ্যাম্পু বা সাবানের যেরকম অ্যাড দেওয়া হয় টেলিভিশন বা পত্রিকায়, সেটা ঔষধের ক্ষেত্রে দেওয়া হয় না। কারণ ঔষধের ক্ষেত্রে যদি দেই, আপনার জ্বরের জন্য দিলাম, আপনার জ্বর কত মাত্রায় আপনি তো জেনে খাবেন না, কত পাওয়ারে খাবেন তখন তো জেনে খাবেন না। এই জন্য অ্যাডগুলো বন্ধ। আর যার কারণেই এই বাংলাদেশের হচ্ছে মার্কেটিং পলিসিটা হচ্ছে যে ঔষধের ক্ষেত্রে যে আমরা সরাসরি ডক্টরের কাছে কানেক্টেড হয়ে যাই। এজ এ আপনি যখন একজন পেশেন্ট হিসেবে কোনো ডক্টরের চেম্বারে যাবেন, আপনি হয়তো বা দেখেন একটা ডক্টর মুখস্থ করে খুব দ্রুত লিখতেছে ডোজ এবং ওষুধের নাম। আসলে এটা সম্ভবই হয় হচ্ছে আমাদের কারণে। আমরা যখন একটা ডক্টরকে বারবার বলি যে এই ঔষধ এত দিনের এত ডোজ, সকাল বিকাল এতটা করে, ওই ডাক্তারের কাছে যখন কানের কাছে গিয়ে বলি, ওই ডাক্তারের তখন তখন ইনস্ট্যান্ট ওটা মনে থাকে। আপনি হয়তো বা বলবেন যে আমরা হলো কেন এতটা তার চেম্বারে গিয়ে বলি বা হচ্ছে পেশেন্টের আগে কেন বলি, মানে এটার কারণই হচ্ছে যে আমরা পেশেন্টের আগে বলার চেষ্টা করি এই কারণে ডাক্তারের যেন ডোজ এবং আমাদের হচ্ছে ব্র্যান্ডটা মনে থাকে। আমাদের মানব দেহের জন্য প্রায় এখন 2500-এর বেশি ওষুধ আছে। তাহলে 2500-এর বেশি ওষুধ তো টিভিতে অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমরা রিপ্রেজেন্টেটিভ, আমরা ডাক্তারের কাছে আমরা আমাদের লিটারেচার দিয়ে সঠিক তথ্য দিয়ে থাকি। আমাদের কাজ হলো ডাক্তারকে ইনফরমেশনটা দেয়া। যেমন আগে গর্ভবতী মহিলাদের বমির ওষুধের ক্ষেত্রে কোনটা নিরাপদ ছিল না, এখন কিছু জেনেরিক আসছে যেটা আমেরিকান ইউএসএফডিএ অ্যাপ্রুভ প্রেগন্যান্সি ক্যাটাগরি এ, মানে সবচেয়ে নিরাপদ ঔষধ। এটা আমরা ডাক্তারদের কাছে বলে থাকি। এটাই তো আমাদের দাবি হচ্ছে আমাদের যাতে অযথা হয়রানি না করা হয়। এই বিভিন্নভাবে দেখা যায় যে কিছু সাংবাদিকরা আছে, কি ধরনের হয়রানি এখানে আপনি যেমন
কিছু সাংবাদিকরা আছে রিল বানানোর জন্য, ভিউয়ের জন্য আমাদেরকে আইসেই ক্যামেরাটা ধরে, যার কোনো যে কিন্তু আপনি প্রতিবেদনটা কি তাদের পরিচয় জানতে চান বা হ্যাঁ, পরিচয় আমরা পরিচয় জানতে চাই, কিন্তু উনি এই স্থানীয় কিছু থাকে ওনাদের, এই কারণে আমরা কিছু বলতে পারি না, কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে আসি। তাকে তথ্য দেওয়ার জন্য আপনি প্রস্তুত কিনা বা সে আসলে তথ্য দেওয়ার অধিকার, তথ্য নেওয়ার অধিকার রাখে কিনা? আমরা সব সময়, আপনারা যদি কোনো ভালো সাংবাদিক হয়, যে জেনুইন সাংবাদিক হয়, আমরা সব সময় তথ্য দেওয়ার জন্য প্রস্তুত থাকি। কিন্তু একজন আইসাই ধরেন আমাদের সামনে মোবাইলটা ধরলে, আপনার এখানে কাজ কি, আপনি কি করেন, এইটা অমুক সুমুক আমাকে ট্যাগ দিয়ে দিল, জানা নাই, কিন্তু তার যে ভিডিওটা করার মোটিভ মানে কি মেসেজ, এটা সে নিজেও জানে না, সে ভিউর জন্য এটা করে থাকে, একমাত্র এটাই করে কিন্তু থাকে। আপনার কর্তব্য কি সেই সময়? হ্যাঁ, আপনার কর্তব্য কি? আমার কর্তব্য হলো, এখন ধরেন একজন যদি সাংবাদিক এসে থাকেন, আমার কর্তব্য হলো তার তাকে পরিচয় নিশ্চিত হওয়া। হ্যাঁ, পরিচয় নিশ্চিত হওয়া